ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে পবিত্র জুম্মার দিন সকালবেলা ঘুমতে উঠে যে খবরটা পাইলাম, দেখা যাচ্ছেন দুইটি বাস, যাত্রীবাহী বাস অ্যাক্সিডেন্ট করছে। সত্য কথা বলতে এই মহাসড়কে বাস অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হইল গিয়া ড্রাইভারের সাবধানতার কারণে, প্লাস হইল গিয়া অগুমার কারণে। যারা রাত্রে নাইটে জার্নি করেন অবশ্যই বুঝতে পারবেন, বা ড্রাইভারের পাশে বসলে বুঝতে পারবা। এমন অভিজ্ঞতা মোটামুটি আলহামদুলিল্লাহ আমারও হয়েছে। আমি যে সময় নাইট জার্নি করছি তাদের সারা রাত মোটামুটি ভালোই চলে, কিন্তু সকালের টাইম হইয়া হারলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ঘুমের খুব প্রয়োজন। এই ঘুম যদি ঠিক মতো না হচ্ছে, গাড়ি কিলাখান চালায় না চালায় এটা একমাত্র হেই ভালো জানে। কিন্তু বেশিরভাগ ছাতানি হয় আপনার সকালের টাইমে। ড্রাইভারের সকালের টাইমে যদি ঠিক মতো গাড়ি না চালায়, সময় মানুষের ঘুম আয়, তখন হে আড়ে না দৌড়ে না ফজাক না কিতা নিজেও বুঝেন না। তো গাড়ি চালাইলে যখন স্তব্ধ থাকে তখন তো তার ঘুম অটোমেটিকলি চোখে আই হয়। বড় বড় বাসের ক্ষেত্রে, নাইটে জার্নিংয়ের ক্ষেত্রে আপনার দুইজন ড্রাইভার থাকা খুবই জরুরি। কেন দুজন ড্রাইভার যদি না থাকে, একজন ড্রাইভারে ফুলে যাওয়া সম্ভব না। তার বাদেও আমরা বাংলাদেশে তো ওইল গিয়া লুবে ফাফে মৃত্যু, চাই একলাই হে সকল থাকাই লিত। সারাদিন ডিউটিও করে, তার বাদেও রাতে ডিউটি আবার করে দিতে চায়, বা রাতে ডিউটিও করলেও আপনার সারাদিন যদিও ঘুমই হয়, তার বাদেও তারা রাত্রে তার ঘুম আইব। কিন্তু আমরা চাই যে একলাই সকল থাকাই লিতাম, যে কারণে একজন ড্রাইভারে একলাই হে চালাই যায় কি। মানুষের শরীর বলে কথা, কোন সময় শরীর অসুস্থ কোন সময় ভালো এটা খোয়া যায় না। আমরা আবেদন কর্ম অবশ্যই সরকারের কাছে যে রাত্রে শিফটিতে ঢাকা সিলেট মহাসড়কে যাতে দুইজন ড্রাইভার নিয়োগ থাকে রাত্রে। দিনের বেলা একজনেরও চলে, কিন্তু রাত্রেবেলা মিনিমাম দুইজন ড্রাইভার থাকতো, যাতে একজনে গাড়ি না চালায়। দুইজনে চালাইলে হয়তো জনগণের যানমালের নিরাপত্তা থাকতে পারে। আর হায়াত মতলে আল্লাহর কাছে, আল্লাহ খার মরণ কিলা লেখে রাখছেন আমার আল্লাহ ভালো জানেন। তার বাদে আমরা সতর্ক থাকতাম, ভালো থাকতাম, আল্লাহ আমরা সুস্থ রাখতাম। যারা আমার আগে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।